হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা পঞ্চম শ্রেণী পাস যারা তারা আবেদন করতে পারবেন। বিস্তারিত বলে দিচ্ছি। পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রেরণের ঠিকানা। এটা হচ্ছে বাবুর্চি, গ্রেড 20, ৮,২৫০ টাকা থেকে 20,০০০ টাকা স্যালারি। একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে বিভিন্ন প্রকার রান্নায়। আর এটা হচ্ছে বগুড়া সেনানিবাস। অফিস করণিক, গ্রেড 16, ৯,৩০০ টাকা। এখানে হচ্ছে 3টি। এইচএসসি পাস। ইংরেজি বাংলায় কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে, 30 শব্দ 20 শব্দ করে, এবং কম্পিউটারের উপর জ্ঞান থাকতে হবে, ব্যবহারিক জ্ঞান। এবং যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর তারাও আবেদন করতে পারবেন। এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের জন্য। পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, ৮,২৫০ টাকা বেতন থেকে 20,০১০ টাকা। এখানে নেওয়া হবে 2টি। পঞ্চম শ্রেণী পাস বা পিএসসি পিই সমমান পাস। কর্নেল অ্যাডমিন, আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাস। তারপর হচ্ছে সহকারী বাবুর্চি, একটি, অষ্টম শ্রেণী পাস, ময়মনসিংহ সেনানিবাস। তারপর বাবুর্চি সহকারী, একটি, অষ্টম শ্রেণী পাস, এটা হচ্ছে সিলেট সেনানিবাস। ম্যাথ ওয়েটার, একটি, এসএসসি পাস এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের জন্য। বার্তাবাহক, গ্রেড 20, এখানে হচ্ছে 2টি, অষ্টম শ্রেণী পাস, এটা হচ্ছে সিলেট। তারপর মালি, একটি, পঞ্চম শ্রেণী পাস এবং বিভিন্ন ঋতু উপযোগী ফুল বাগান পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর ইউএসএম, এটা হচ্ছে একটি, পঞ্চম শ্রেণী পাস। এগুলো হচ্ছে 3টে হচ্ছে সিলেট। তারপর হচ্ছে বাবুর্চি, 3টি, অষ্টম শ্রেণী পাস, রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে নাটোর সেনানিবাসের জন্য। তারপর হচ্ছে মেস ওয়েটার, গ্রেড 20, একটি, এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এটা যশোর সেনানিবাসের জন্য। অফিস করণিক, এটা হচ্ছে একটি, এইচএসসি পাস, ইংরেজি বাংলা কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। তারপর সেনাবাহিনীতে যারা পূর্বে কাজ করেছেন অবসরপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে যশোর সেনানিবাসের জন্য। এক্সচেঞ্জ অপারেটর, 2টি, এইচএসসি সমমান। এগুলো হচ্ছে 16তম গ্রেড, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর হচ্ছে এটা এইচএসসি পাস অথবা সমমান পাস, কম্পিউটারের উপর তাত্ত্বিক বা ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে অধিনায়ক, আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন, ঢাকা সেনানিবাস, এটা ঢাকার জন্য। পেইন্টার, এইচএসএস, গ্রেড 15, বেতন 9,700, একটি, সংশ্লিষ্ট পেশায় এসএসসি অথবা এসএসসি সমমান এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভোকেশনাল ট্রেড কোর্স সম্পর্কে। বিজ্ঞান বিভাগের, সায়েন্স গ্রুপের হতে হবে। বিভিন্ন পদে কাজের প্রয়োজন অনুযায়ী সাধারণ ড্রয়িং স্কেচ মোতাবেক কাজ করার অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট কারিগরি পেশায় সরঞ্জাম ও যন্ত্রপাতি তৈরি মেরামত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে ঢাকা সেনানিবাসের জন্য। তারপর টেলিকম মেকানিক, 3, এটা হচ্ছে একটি, এসএসসি পাস, সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ পেশাগত দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এখানে ওয়েবসাইটে দেওয়া আছে ঠিকানা। তারপরে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। একটি, অষ্টম শ্রেণী পাস, সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত যারা আর কি রিটায়ার্ড করেছে তারা। মেস ওয়েটার, গ্রেড 20, 8,250, একটি, এসএসসি সমমান পাস, 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। অধিনায়ক 7, সিগন্যাল ব্যাটালিয়ন, রামু সেনানিবাস, রামু। কার্পেন্টার, গ্রেড 20, একটি, পঞ্চম শ্রেণী পাস, কার্পেন্টিং ও বার্নিশিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সিলেট সেনানিবাসের জন্য। এক্সচেঞ্জ অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490, 2টি, এইচএসসি পাস, কম্পিউটারের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। অধিনায়ক চট্টগ্রাম সেনানিবাসের জন্য। বার্তাবাহক, গ্রেড 20, একটি, অষ্টম শ্রেণী পাস, বাবুর্চি, একটি, অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস, সমমান পাস, বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের জন্য। তারপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী,
গ্রেড 20 8,250 টাকা বেতন, একটি পঞ্চম শ্রেণী পাস। এটা হচ্ছে রংপুর সেনানিবাসের জন্য। পেইন্টার গ্রেড 18 8,800 টাকা বেতন, একটি পঞ্চম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজে। মেস ওয়েটার 2টি এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা। পরিচ্ছন্ন কর্মী গ্রেড 20 7টি, পঞ্চম শ্রেণী পাস। এগুলো হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের জন্য। অফিস কর্মী গ্রেড 16 5টি, এইচএসসি পাস, কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের উপর ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত ছাড়া তারা অগ্রাধিকার পাবে। সহি গ্রেড 1টি, সহি গ্রেড 18, এটা হচ্ছে 8,400 টাকা বেতন, একটি অষ্টম শ্রেণী পাস। ডেইরি ফার্ম অথবা সমমানের প্রতিষ্ঠানে প্রাণী পালন ও বিশেষভাবে ঘোড়া পরিচর্যার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বার্তাবাহক একটি অষ্টম শ্রেণী পাস, বাবুর্চি 2টি অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে। হচ্ছে ভাটিয়ারি চট্টগ্রাম, পোস্ট কোড 4315। মালি গ্রেড 2টি পঞ্চম শ্রেণী পাস এবং ফুলবাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 8টি, পঞ্চম শ্রেণী পাস, পিএসসি পাস সমমান। জিএসসি অর্ডারলি গ্রেড 20 5টি, পঞ্চম শ্রেণী পাস। অফিস কর্মী একটি, এইচএসসি পাস, কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যারা, এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের জন্য। মেস ওয়েটার গ্রেড 20 1টি, এসএসসি সমমান পাস, দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর হচ্ছে মাঝিরা পোস্ট, বগুড়া সেনানিবাস। মেস ওয়েটার গ্রেড 20 1টি, এসএসসি সমমান পাস, অধিনায়ক মোমেন শাহী সেনানিবাস কোড, বেঙ্গল মোমেন শাহী। এটা হচ্ছে মেস ওয়েটার গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, একটি এসএসসি সমমান, দৈহিক উচ্চতা ন্যূনতম হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। সিলেক্ট সেনানিবাসের জন্য। মেস ওয়েটার একটি, এসএসসি পাস, ওই একই উচ্চতা। এটা হচ্ছে সাভার সেনানিবাসের জন্য। মেস ওয়েটার 2টি, এগুলো বেতন হচ্ছে গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি। আর এটা হচ্ছে যশোর সেনানিবাসের জন্য। মেস ওয়েটার একটি, এটা হচ্ছে সেনানিবাস মাঝিরা বগুড়ার জন্য। এসএএসআই গ্রেড 14 10,200 টাকা থেকে 24,680 টাকা, 6টি, স্নাতক পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। যারা অবসরপ্রাপ্ত তারা এসএসসি পাস হলেও আবেদন করতে পারবে। সকল প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। চট্টগ্রাম সেনানিবাস। বাবুর্চি গ্রেড 20 1টি, এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, ন্যায় অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএম গ্রেড 20 1টি, পঞ্চম শ্রেণী পাস, চট্টগ্রাম সেনানিবাস। অফিস কর্মী গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490, 2টি, এইচএসসি সমান ইংরেজি বাংলা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় টাইপিংয়ে। আর হচ্ছে যারা অবসরপ্রাপ্ত সদস্যগণ তারা অগ্রাধিকার পাবে। যে রাজশাহী সেনানিবাসের জন্য। পরিচ্ছন্ন কর্মী গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2টি, পঞ্চম শ্রেণীর পাস, রাজশাহী সেনানিবাস। মেস ওয়েটার গ্রেড 20 1টি, এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা। আর এটা হচ্ছে যশোর সেনানিবাসের জন্য। বাবুর্চি একটি, অষ্টম শ্রেণী পাস, রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, বগুড়া সেনানিবাস। অফিস কর্মী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড একটি পদ সংখ্যা। এইচএসসি পাস, ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষর গতি যথাক্রমে 30 ও 20 শব্দ হতে হবে, কম্পিউটার ও তার থেকে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। অবসরপ্রাপ্ত সদস্যের জন্য এসএসসি পাস হলেই হবে এবং তারা অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে খুলনা সেনানিবাস। পরিচ্ছন্ন কর্মী একটি, পঞ্চম শ্রেণী পাস, ময়মনসিংহ। মেস ওয়েটার একটি, এসএসসি পাস, এটা হচ্ছে নাটোর সেনানিবাস। মেস ওয়েটার একটি, এসএসসি পাস, সৈয়দপুর সেনানিবাস। মেস ওয়েটার একটি, এসএসসি পাস, এটা হচ্ছে কুমিল্লা সেনানিবাস। সহকারী বাবুর্চি একটি, অষ্টম শ্রেণী, রংপুর সেনানিবাস। মেস ওয়েটার একটি, এসএসসি পাস, কুমিল্লা সেনানিবাস এবং মেস ওয়েটার একটি, কুমিল্লা সেনানিবাসে। বাবুর্চি একটি, অষ্টম শ্রেণী পাস, রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, এটা হচ্ছে যশোর সেনানিবাস। মেস ওয়েটার একটি, জালালাবাদ সেনানিবাস।
ক্যাটালগার গ্রেড 14 10,200 টাকাতে 24,680 টাকায় একটি। এইচএসসি পাস, গ্রন্থাগার বিজ্ঞান অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন হতে হবে। জাহানাবাদ সেনানিবাস খুলনা। ক্রমিক, এটা হচ্ছে গ্রেড 20 শ্রমিক একটি 5ম শ্রেণী। আর টিন স্মিথ গ্রেড 18 একটি 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা। ঢাকা সেনানিবাস। পেইন্টার একটি 5ম শ্রেণী পাস সহ অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজে, চট্টগ্রাম সেনানিবাস। বাবুর্চি একটি 8ম শ্রেণী পাস, বগুড়া সেনানিবাস। পরিচ্ছন্ন কর্মী একটি 5ম শ্রেণী পাস, সাভার সেনানিবাস। শ্রমিক একটি 5ম শ্রেণী পাস, খুলনা সেনানিবাস। ফায়ার ক্রু 2টি 8ম শ্রেণী পাস এবং উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, যশোর সেনানিবাস। ফায়ার ক্রু গ্রেড 20 8,250 টাকা থেকে 20,010 টাকা একটি, কুমিল্লা সেনানিবাস। বাবুর্চি একটি, কাপ্তাই সেনানিবাস। শ্রমিক গ্রেড 20 একটি 5ম শ্রেণী, কাপ্তাই সেনানিবাস। বাবুর্চি একটি, খাগড়াছড়ি সেনানিবাস। বাবুর্চি একটি, তারপরে শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী, ফায়ার ক্রু একটি করে নেবে, হচ্ছে 5ম শ্রেণী পাস এবং ফায়ার ক্রু হচ্ছে 8ম শ্রেণী পাস। এগুলো হচ্ছে সব বান্দরবান সেনানিবাস। বাবুর্চি একটি, রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। মেস ওয়েটার একটি, রংপুর সেনানিবাস। অফিস কর্মী একটি, অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাস। নিরাপত্তা প্রহরী 2টি, ধুবি ইউএসএম আয়া গ্রেড। পরিচ্ছন্ন কর্মী পুরুষ একটি, আয়া নেওয়া হবে 7টি 8ম শ্রেণীর পাস এবং কোনো হাসপাতাল সমমানের পদের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা করেছে হাসপাতালে চাকরি তারা অগ্রাধিকার যোগ্য। পরিচ্ছন্ন কর্মী মহিলা একটি 5ম শ্রেণী, সেগুলো হচ্ছে ঢাকা সেনানিবাসের জন্য। মালিক গ্রেড 20 2টি 5ম শ্রেণীর পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে কাজে। আয়া একটি 8ম শ্রেণীর পাস এবং হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, চট্টগ্রাম সেনানিবাসের জন্য। ওয়ার্ড বয় একটি 8ম শ্রেণীর পাস, হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাবুর্চি গ্রেড 20 একটি 8ম শ্রেণীর পাস এবং রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, এগুলো হচ্ছে যশোর সেনানিবাস। ইউএসএম একটি 5ম শ্রেণী পাস, এটা যশোর সেনানিবাস। ওয়ার্ড বয় একটি 8ম শ্রেণী পাস, সাথে হাসপাতালে কাজের অভিজ্ঞতা। নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী পুরুষ একটি, নিরাপত্তা প্রহরী হচ্ছে একটি, পরিচ্ছন্নতা কর্মী পুরুষ হচ্ছে 3টি 5ম শ্রেণীর পাস, হচ্ছে বগুড়া সেনানিবাস। বাবুর্চি একটি 8ম শ্রেণীর পাস, পরিচ্ছন্নতা কর্মী পুরুষ একটি 5ম শ্রেণীর পাস, এগুলো হচ্ছে কুমিল্লা সেনানিবাস। পরিচ্ছন্নতা কর্মী একটি 5ম শ্রেণী পাস, রংপুর সেনানিবাস। মেস ওয়েটার একটি, এটা হচ্ছে শহীদ সালাউদ্দিন, এটা ঘাটাইল। ওয়ার্ড বয় একটি, আয়া একটি এবং হাসপাতালের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, 8ম শ্রেণী পাস, এগুলো হচ্ছে জালালাবাদ সেনানিবাসের জন্য। বার্তাবাহক 8ম শ্রেণী পাস একটি, পরিচ্ছন্নতা কর্মী একটি, বাবুর্চি হাসপাতাল একটি 8ম শ্রেণী পাস, এগুলো হচ্ছে কক্সবাজারের জন্য গ্রামও। সহকারী বাবুর্চি একটি, সৈয়দপুর সেনানিবাস। পরিচ্ছন্নতা কর্মী একটি 5ম শ্রেণী পাস, মোমেনশাহী সেনানিবাস। অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 16 একটি, এটা হচ্ছে এইচএসসি বিজ্ঞান সমমান পাস। ম্যালেরিয়া প্রতিরোধ ও স্বাস্থ্যবিধির উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকারযোগ্য। শ্রমসাধ্য মাঠ কর্মে ম্যালেরিয়া বিজ্ঞান ও স্বাস্থ্য বিধির উপর প্রশিক্ষণপ্রাপ্ত অথবা সামরিক বাহিনীর প্রাক্তন স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মধ্যে হতে গ্রহণযোগ্য। এগুলো হচ্ছে জাহানাবাদ সেনানিবাস খুলনা। পরিচ্ছন্নতা কর্মী একটি 5ম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী একটি 5ম শ্রেণী, এগুলো হচ্ছে ভাটারিয়া চট্টগ্রাম। মেস ওয়েটার একটি, সাভার সেনানিবাসের জন্য। মেস ওয়েটার একটি, মোমেনশাহী সেনানিবাস। মেস ওয়েটার একটি এসএসসি পাস এবং সহকারী বাবুর্চি একটি 8ম শ্রেণী পাস, এগুলো হচ্ছে রামু সেনানিবাস। ইউএসএম গ্রেড 20 একটি 5ম শ্রেণী পাস, ঢাকা সেনানিবাস। ইউএসএম গ্রেড 20 2টি 5ম শ্রেণী পাস।
চট্টগ্রাম সেনানিবাস। ইউএসএম একটি, বগুড়া সেনানিবাস। তারপরটা হচ্ছে দুইটি, সেম পদ, কুমিল্লা। তারপর হচ্ছে একটি ইউএসএম একটি, সালাউদ্দিন, শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাল। প্রবেশ করণিক 7টি, হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। কার্পেন্টার একটি, পঞ্চম শ্রেণী পাস, এটাও গাজীপুর। ইউডিসি একটি, গ্রেড 14, এটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। স্নাতক পাস, কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, ইংরাজি বাংলা টাইপিং 30 এবং 20 শব্দ হতে হবে। অফিস করণিক 17টি, স্টোরম্যান 12টি, ফায়ারম্যান একটি, ড্রাইভার 2টি, এগুলো হচ্ছে ঢাকা সেনানিবাস। ট্রেলার, বেঞ্চ ফিটার সোয়ার গ্রেড একটি, WER গ্রেড একটি, ওয়াশারম্যান একটি, ইউএসএম গ্রেড 8টি, পঞ্চম শ্রেণী পাস, এগুলো সব পঞ্চম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী একটি। অফিস করণিক, এটা হচ্ছে এইচএসসি পাস বা সমমান 9টি। স্টোরম্যান, টেলিফোন অপারেটর একটি, স্টোরম্যান নেওয়া হবে 6টি এইচএসসি পাসে। টেলিফোন অপারেটর, এটাও এইচএসসি পাস এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান একটি, এসএসসি পাস। এটা হচ্ছে যে রাজেন্দ্রপুরের জন্য গাজীপুর। হসপিটাল অর্ডারলি, নিরাপত্তা প্রহরী 2টি, 8ম শ্রেণী পাস। ইউএসএম ইউডিসি একটি, ইউএসএম নেওয়া হবে 7টি, 5ম শ্রেণী পাস। অফিস করণিক 4টি, হচ্ছে ঢাকা সেনানিবাস। স্টোরম্যান 5টি, সার্চার একটি, ইউএসএম 6টি, ঢাকা সেনানিবাস। এনসি পরিচ্ছন্নতা কর্মী একটি, অফিস করণিক 8টি, স্টোরম্যান 4টি, এইচএসসি পাস এগুলো হতে হবে। চট্টগ্রাম সেনানিবাসের জন্য এটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার একটি, হসপিটাল ড্রেসার একটি, ফায়ারম্যান একটি, সিভিলিয়ান মোটর ড্রাইভার একটি, ফিটার গ্রেড একটি, টিনস্মিথ এটা হচ্ছে একটি, ইলেকট্রিশিয়ান একটি, চট্টগ্রাম সেনানিবাসের জন্য, এবং ওইগুলোর কাজে হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের করে। E&BR একটি, 5ম শ্রেণী পাস। জুতা, তাঁবু, ত্রিপল সহ অন্যান্য চামড়াজাত দ্রব্য মেরামতের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী একটি, ইউএসএম 9টি, অফিস করণিক 10টি, স্টোরম্যান একটি, বিভিন্ন ধরনের স্টোর ও যন্ত্রপাতি পরিচালনা জ্ঞান থাকতে হবে। যে কুমিল্লা সেনানিবাসের জন্য সিকিউরিটি ইন্সপেক্টর একটি, সিকিউরিটি সুপারভাইজার একটি, ফায়ারম্যান 3টি, সিভিলিয়ান মোটর ড্রাইভার 2টি, এগুলো হচ্ছে কুমিল্লা সেনানিবাসের জন্য। ফটোকপি অপারেটর একটি, এবং উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টেইলার গ্রেড একটি, ইউএসএম 4টি, 5ম শ্রেণী পাস। এনসি পরিচ্ছন্নতা হচ্ছে কর্মী একটি, অফিস করণিক 2টি, এগুলো হচ্ছে বগুড়া সেনানিবাসের জন্য। পেইন্টার একটি, ইউএসএম একটি, পরিচ্ছন্নতা কর্মী একটি, অফিস করণিক 2টি, এগুলো হচ্ছে যশোর সেনানিবাসের জন্য। ড্রাফটম্যান একটি, ইউএসএম 2টি, 5ম শ্রেণী পাস। ইউডিসি একটি, অফিস করণিক 3টি, স্টোরম্যান একটি, সিকিউরিটি একটি, এগুলো হচ্ছে রামু সেনানিবাস কক্সবাজারের জন্য। ফায়ারম্যান একটি, ড্রাইভার একটি, সিভিলিয়ান মোটর ড্রাইভার 3টি, পেইন্টার একটি, নিরাপত্তা প্রহরী 2টি, 8ম শ্রেণী এবং 5ম শ্রেণী পাশের, এবং হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজে। স্টোর সুপারভাইজার একটি, হসপিটাল ড্রেসার একটি, রামু কক্সবাজার সেনানিবাসের জন্য। বার্তাবাহক একটি, ইউএসএম 8টি, পরিচ্ছন্নতা কর্মী একটি, এনসি বাবুর্চি মেস একটি, অফিস করণিক 6টি, স্টোরম্যান একটি, সিকিউরিটি ইন্সপেক্টর একটি, এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত যারা তারা গ্রহণযোগ্য। সিকিউরিটি সুপারভাইজার একটি, স্টোর সুপারভাইজার একটি, ফায়ারম্যান একটি, পেইন্টার একটি, হচ্ছে 5ম শ্রেণী পাস পেইন্টার, এবং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। হসপিটাল অর্ডারলি একটি, এগুলো হচ্ছে সিলেট সেনানিবাসের জন্য। নিরাপত্তা প্রহরী একটি, বার্তাবাহক 2টি, ইউএসএম 1টি, এনসি প্রহরী বাবুর্চি একটি, অফিস করণিক 2টি, এটা হচ্ছে নীলফামারী সেনানিবাসের জন্য। অফিস করণিক 3টি, ড্রাইভার একটি, অফিস সহায়ক একটি, নিরাপত্তা প্রহরী 3টি, ঢাকা সেনানিবাসের জন্য। ফিটার এমপি 4টি, এলেক্ট এমপি একটি, মেশিনিস্ট 3টি, বেঞ্চ ফিটার একটি। এগুলো হচ্ছে সংশ্লিষ্ট পেশা এসএসসি অথবা ভোকেশনাল এসএসসি সমমান, এসএসসি সমমানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কারিগরি পেশা
3 মাসের প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করা থাকতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থী অগ্রাধিকার 6 মাসের অভিজ্ঞতা। কার্পেন্টার একটি, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান একটি, এগুলো হচ্ছে ঢাকা সেনানিবাসে অফিস করণিক একটি, স্টোরম্যান 2টি, ট্রেসার এর একটি, প্রসেস চেজার একটি, ড্রাইভার 2টি এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেম 2টি, পরিচালনাকর্মী 3টি, ফিটার গান একটি, মেশিনিস্ট 2টি, বেঞ্চ ফিটার একটি, যে গাজীপুরের জন্য রাজেন্দ্রপুর, ওয়েল্ডার একটি, স্টোরম্যান একটি, ফায়ারম্যান, ক্রেন ড্রাইভার অফিস সহায়ক একটি, ফিটার এমবি একটি, ইলেকট্রিক এমবি সব ইচ্ছে একটি করে নেবে। মার্কস্মিথ, ওয়েল্ডার, কার্পেন্টার। এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। অফিস করণিক 4টি। পুরোটা বললাম না, এখানে হচ্ছে মোটামুটি সবগুলোই সব জেলার থেকে আবেদন করতে পারবেন। মেকানিক, এমবি ড্রাইভার, নিরাপত্তা প্রহরী, যশোর সেনানিবাসের জন্য, চট্টগ্রাম সেনানিবাসের জন্য, সাভার সেনানিবাসের জন্য, ময়মনসিংহ। এছাড়া সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসাময়িক অস্থায়ী পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। এগুলো হচ্ছে পদের নাম, সবকিছু দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রেরণের ঠিকানা। বিজ্ঞাপনে উল্লিখিত পদ সময় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে, সাথে যাবতীয় কাগজপত্র। পদোন্নতি ও সরকারি ক্ষেত্রে উক্ত পদের বয়সীমা হতে সর্বোচ্চ 5 বছর শিথিল করা হবে। এবং প্রজ্ঞাপন অনুযায়ী 1 জুন 2026 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়সীমা 18 থেকে 32 বছর হতে হবে। 200 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অপরাধ যোগ্য এবং প্রার্থী বর্তমান ঠিকানা সনদ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা বা সহ অন্যান্য কোটার চাকরি প্রার্থীকে আবেদনের সাথে কোটার সাপেক্ষ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রমাণাদি প্রেরণ করতে হবে। আবেদন করার শেষ তারিখ 23 জুলাই 2026। সতর্কীকরণ: সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরে তত্ত্বাবধানে সম্পন্ন হয়। নির্বাচিত প্রার্থীদের নিয়োগকৃত সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগ প্রেরণ করা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য।